বাটা মাছ দিয়ে কাঁচা কলা রান্না করার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, এর মধ্যে আছে গোটা ধনে, জিরা, তেজপাতা। সবজিটাকে নামিয়ে নেব। এগুলি গরমের খাবার, বেশি মশলা নেই এর মধ্যে, হালকা মশলা। কাঁচা কলা রান্না করব। মাছগুলিকে এভাবে করে কাঁচা কাঁচা করে নেব। মাছগুলির মধ্যে ডিম আছে, চাপ দেওয়া যাচ্ছে না, চাপ দিলে পরে ডিমটা বেরিয়ে যাবে। সাইড হয়ে গেছে, এবার এই সাইডটা এরকম ভাবে করে নেব। এভাবে করে প্রত্যেকটা মাছকে কাঁচা কাঁচা করে নেব। হয়ে গেছে, দু সাইডই হয়ে গেছে। সবগুলি মাছকে আমি এভাবে করে কেটে নিয়েছি। মাছগুলি কাটা হয়ে গেছে সব। এবার এগুলিকে জল দিয়ে ধুয়ে নেব। কাঁচা কলা রান্না করার জন্য কলাগুলিকে এভাবে করে কেটে নেব। কলাগুলিকে এভাবে খোসাটা ছড়িয়ে নেব। খোসাগুলো ছড়ানো হয়ে গেল, সব হয়ে গেছে খোসা ছড়ানো। এবার এর মধ্যে কিছুটা হলুদ ছড়িয়ে দেব, যাতে করে কষটা বেরিয়ে যায় একদম। কলা কাটলে এমনিতেই কালো হয়, এটা করলে পরে আর কালোটা হবে না। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এভাবে করে কলা কাটলে পরে আর কালো হবে না। এবারে কলাগুলিকে কেটে পিস করে নেব। কলাগুলিকে একটু বড় বড় করেই কাটবো। এভাবে করে প্রত্যেকটা কলাকে কেটে নিয়েছি। কাটার পরে কিছুক্ষণ এভাবে হলুদ জলের মধ্যে চোবানো থাকবে। মাছগুলিকে ভেজে নেব, তাই জন্য লবণ হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। মাছটা ভাজার জন্য মাছে লবণ হলুদটা লাগিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দেব। এভাবে করে সবকটা মাছকে আমি ভেজে নেব। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলিকে তুলে নেব। মাছগুলি খুব সুন্দর ভাজা হয়েছে। কলাগুলিকে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে তুলে নেব। বাটা মাছ দিয়ে কাঁচা কলা রান্না করার জন্য নিয়ে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য জিরা, তেজপাতা, সর্ষের তেল, আর কিছুটা আমি ভাজা মশলা অ্যাড করব, তাই জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরা, তেজপাতা আর গরম মশলা। আর এর সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর মাছগুলিকে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলটা একদমই কম করে দিয়েছি, যেহেতু এখন আমি সোমবারটা দেবো না, সোমবারটা কিছুক্ষণ পরে দেবো। কলাটাকে অল্প তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ,
এবার এটাকে মিশিয়ে নেব। কলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে নেব, ভাজা মশলাটা করে নেব অল্প তেলে। তেল না দিয়ে শুকনো কড়াইতেও ভাজা যায়, কিন্তু আমি একটু তেল দিয়েই ভাজবো। এর মধ্যে আছে গোটা ধনে, জিরা, তেজপাতা, গরম মশলা। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সোমবারে দেওয়ার জন্য কড়াইতে তেল দেবো। ফোড়নে দিয়ে দেবো জিরা, তেজপাতা, টমেটো কুচি, চেরা লঙ্কা, ভেজে রাখা কলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এখন এটাকে ঢাকা দেবো। মাছগুলোকে এবার দিয়ে দেবো। মাছগুলি অনেকটা বড়, মধ্যেখান থেকে কেটে নিলে ভালো হতো, কাটা হয়নি, দেখা যাক কি হয়। ভাজা মশলাটাকে এবারে বেটে নেব। এটাকে আমি তেল দিয়ে ভেজেছি, অনেকে শুকনো খোলায় ভাজে, কিন্তু আমার কাছে তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে। ভাজা মশলাটা বাটা হয়ে গেল, এবার এটাকে তুলে নেব। ঢাকাটাকে এবার তুলে নেব। এবারে ভাজা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই ভাজা মশলাটা যে কোনো সবজিতে দিলেই খেতে অনেক বেশি ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর। সবজিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলি ভাঙেনি এখনো, ঠিকই আছে, আর ভাঙবে না। সবজিটাকে নামিয়ে নেব। এগুলি গরমের খাবার, বেশি মশলা নেই এর মধ্যে, হালকা মশলা।